বন্ধুরা, আরও একটি লাইভে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যেই বিষয়টা নিয়ে একটু আলাপ করব সেটা হলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পূর্বের রাজনৈতিক প্রেক্ষাপট। আজকে আমাদের যে টাইটেলটা আছে সেটা হলো হিন্দু হাসিনা হতাশা, যেসব কারণে দিল্লি এবং ঢাকার সম্পর্ক কিছুতেই সহজ হচ্ছে না। বন্ধুরা, আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন যে সেখানে ডক্টর ইউনূসকে মালা পরিয়ে দিচ্ছেন একটা অনুষ্ঠানে স্বয়ং নরেন্দ্র মোদী। এটি ছিল ভারতের মুম্বাইয়ে বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে। তো এটি ছিল জানুয়ারি 2015 সালের ছবি, যেটা লেখা আছে। তো এইটা সাধারণত মাত্র মাস তিনেক আগেও যে দ্বিপাক্ষিক সম্পর্ককে দুই দেশের নেতা মন্ত্রীরা কর্মকর্তারা সোনালী অধ্যায় বলে আখ্যায়িত করতেন। আর আজকে সেই ঢাকার দিল্লির পারস্পরিক কূটনীতিতে একটা চরম অস্বস্তিকর এবং শীতলতার পর্ব চলছে বলে অনেকে ধারণা করছেন। হ্যাঁ, কথাটা সত্যি। আজকে ঢাকা দিল্লির সম্পর্ক মধ্যে ভালো সম্পর্ক নেই, সে সোনালী অধ্যায় আর নেই। সেই দিন আর নেই যে ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যার উপরে ভারত প্রতিনিয়ত হস্তক্ষেপ করত বিভিন্ন ইস্যুতে, সেই দিন আর নেই। এখন দুই পক্ষের মধ্যে সম্পর্কটা আসলে সত্যিকারের খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। তো ব্যাপারটা শুরু হলো কবে থেকে? বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে, এবং 100 দিন অতিক্রান্ত, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ পর্যন্ত তার মুখোমুখি হয়ে ওঠেনি। অর্থাৎ আজকে 100 দিন হয়ে গেল আমাদের ইউনূস সরকারের ক্ষমতা গ্রহণের, কিন্তু এখন পর্যন্ত নরেন্দ্র মোদীর সাথে তার কোনো সাক্ষাৎ বা কোনো কথা হয়নি। অথচ বিশ্বের অন্যান্য দামি দামি নেতাদের সাথে সম্পর্ক হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে। তারা আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ সম্পর্কে এবং ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু সেটাও হয়নি। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে যখন সাধারণ নিরাপত্তা পরিষদের অধিবেশন চলছিল, তখনও ভারত কিন্তু এড়িয়ে গেছে, তারা বসে নেই। তো শুধুমাত্র যেটা হয়েছে সেটা হলো দুই দেশের বর্তমান নেতাদের মধ্যে অর্থাৎ ইউনূস এবং মোদির মধ্যে একবারে টেলিফোনে কথা হয়েছে, এছাড়া আর কোনো কিছু কথা হয় না। সেখানে প্রাধান্য পেয়েছে বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতনের প্রসঙ্গ, এবং একরকম অভিযোগের সুর ছিল। প্রধানত গত 8 আগস্টে সাধারণত আমাদের ডক্টর ইউনূস শপথ গ্রহণ করেন, এবং সেদিন এক্স হ্যান্ডেলে তার প্রতি বার্তায় প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা জানালেও দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাননি। কোনো পর্যবেক্ষক এটাও মনে করিয়ে দিচ্ছেন। বস্তুত নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক ছাড়া দুই দেশের মধ্যে আর কোনো শীর্ষ বৈঠক এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। আমার কাছে মনে হয় যে বিষয়টি আসলে জটিল থেকে জটিলতর হচ্ছে। আর যে বিষয়টি আমি সবচাইতে প্রায়োরিটি বেশি, সেটা হলো আসলে ধর্মীয় মৌলবাদ। আমি মনে করি যে মৌলবাদ হিন্দু ধর্মেও থাকতে পারে, ইসলাম ধর্ম থাকতে পারে, বৌদ্ধ ধর্মে থাকতে পারে, খ্রিস্টান ধর্মে থাকতে পারে, বা অন্য কোনো ধর্মেও থাকতে পারে। কিন্তু ধর্মীয় মৌলবাদ কখনো কোনো দেশে আজ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করতে সমর্থ নয়। বর্তমান 2024 সালে আমরা অবস্থান করছি। এই সময়ে এসে জ্ঞান বিজ্ঞানে পৃথিবী অনেক দূরে এগিয়ে গেছে, মানুষের চিন্তা চেতনা অনেক দূরে এগিয়ে গেছে। এখন মানুষ জাতিসত্তাকে আগে বিবেচনা করে। আমেরিকানরা তাদের প্রিয় আমেরিকানবাসী বলে সম্বোধন করে। তারপর জাপানিরা প্রিয় জাপানিজ বলে তাদেরকে সম্বোধন করে। বাঙালিরাও, আমি প্রথমে বাঙালি, তারপর আমি অন্য ধর্মীয় গোষ্ঠীর সদস্য। কিন্তু প্রশ্নটা হলো আমার কাছে একটা জিনিস, যে আমাদের ধর্মগুরুদের নিয়ে, সেটা আমি দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের ধর্মগুরুরা, তাদের ভিতরে সমতা নাই, তাদের মধ্যে ন্যায্যতা নাই, তাদের মধ্যে ভালোবাসার কথা নাই। এখন ধর্মগুরুদেরকে দেখলে মানুষ এখন ভয় পায়, যে না জানি কী হয়। ধর্মগুরুরা এখন মানুষকে মারার হুমকি দেয়। ধর্মগুরুরা এখন ধর্ম থেকে বিচ্যুত হয়ে তারা এখন ধর্মের যে ভালোবাসার দিকটা আছে,
যে সহনশীলতার দিকটা আছে সেটা না তুলে দিয়ে তারা এখন যেটা করে সেটা হলো তারা উস্কে দেয় মানুষকে। বিষয়টি মোটেও আমার কাছে ভালো লাগে না। আমার যেটা মনে হয় যে ধর্মগুরুরা যদি আরেকটু সহনশীল হয়, তাদের কণ্ঠ থেকে যদি ভালোবাসার ধ্বনি বের হয়, তবে মানুষে মানুষে এত ভেদাভেদ থাকতো না। আমাদের বাংলাদেশটাকে যদি আমরা সত্যিকারের বাংলাদেশে কনভার্ট করতে চাই, যদি হানাহানি বিদ্বেষ দূর করতে চাই, সত্য হলো আমাদের ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে মনের মধ্যে যদি ভালোবাসার সেতু বন্ধন রচনা করতে চায়, আমার কাছে মনে হয় আমাদের ধর্মীয় যে গুরুরা আছেন, ধর্মগুরুরা আছেন, তাদেরকে ভালোবাসার কথা বলতে হবে। তাদেরকে চিৎকার চেঁচামেচি করে কাউকে মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে, কল্লা কাটতে হবে, জবাই করতে হবে, এই শব্দগুলো পরিহার করতে হবে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের ধর্মগুরুদের আরও সহনশীল হওয়া উচিত, আমাদের ধর্মগুরুদের আরও বেশি সহ্য ক্ষমতা থাকা উচিত এবং তাদের কথাবার্তায় আচার আচরণে আরও বেশি কোমলতা থাকা উচিত। কিন্তু যেটা আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি এক ধর্মের মানুষকে আরেক ধর্মের মানুষকে মেরে ফেলার হুমকি দেয়, এক ধর্মের মানুষকে আরেক ধর্মের মানুষকে নিঃশেষ করার হুমকি দেয়, এক ধর্মের মানুষকে আরেক ধর্মের মানুষের বিরুদ্ধে পেছনে লেগে দেয়। তো এটা আসলে খুবই খারাপ একটা দিক। আমার কাছে মনে হয় আমরা যদি সত্যিকার অর্থে যদি প্রকৃত বাংলাদেশ গড়তে চাই, মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করতে চাই, ভালোবাসা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের ধর্মীয় গুরুদের আগে আসতে হবে, এগিয়ে আসতে হবে। ধর্মের বাণীগুলো ছড়াতে হবে মানবতার মাধ্যমে, যেখানে কোনো হিংসা থাকবে না, ভেদাভেদ থাকবে না, মানুষে মানুষে কোনো বিভেদ থাকবে না। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে সম্মান করবে, এক ধর্ম আরেক ধর্মকে ভালোবাসার বন্ধনে মন থেকে মেনে নেবে। প্রত্যেকটা ধর্মের মানুষ এক টেবিলে বসে চা খাবে, ভাত খাবে, কেউ কাউকে অবিশ্বাস করবে না। সেই একটি সমাজ যেন বাংলাদেশে বিনির্মাণ হয়, সেই একটি সমাজ যেন প্রতিষ্ঠিত হয়, যেন সবাই যেন ভালোবাসার বন্ধনে এগিয়ে থাকে, মানুষের মধ্যে যেন ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়। তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের ধর্মগুরুদেরকে বলবো, আপনারা মানুষকে ভালোবাসার পথ দেখান, আপনারা মানুষদের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করেন, আপনারা মানুষকে কাছে টেনে নেন, আপনারা হত্যা, বিভেদ, নিঃশেষ করে দেওয়া, কুপিয়ে মেরে ফেলা, জীবনহানি করা, এটা আপনারা ছেড়ে দেন। এই উস্কানিগুলো মানুষের ভিতরে ভয়ের সৃষ্টি করে। আমিও ব্যক্তিগতভাবে ভয় পাই এই জিনিসগুলোকে। আমি চাই না যে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হোক শুধুমাত্র ধর্মের ভিত্তিতে। প্রথমে আমি বাঙালি, তারপরে আমি ধার্মিক।